নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার। আজ আমার বান্ধবীর বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল। তোমরা তো দেখেইছো আগের ব্লগে। তাই আমরা ভোগ টোগ খেয়ে এখন দুজন মিলে বেরিয়েছি একটু ঠাকুর দেখতে আর একটু ফটোশ্যুট করতে। আর সকালবেলায় এতটাই কাজের চাপ ছিল যে তখন ঠিকভাবে সাজুগুজু করতে পারিনি, তাই এখন মোটামুটি সেজে বেরিয়েছি। আর আজকে সন্ধেবেলায় যেহেতু শীতলের পুজোটা আমি দেবো, তার সঙ্গে দধিকর্মাটাও আজকে রাতেই করব, তাই এখন তো নিরামিষই খাচ্ছি। তাই দুজন মিলে বেরিয়ে একটু মালাই চমচম খেয়ে নিয়েছিলাম। আর তারপর শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়েছিলাম ভাত, ফুলকপির পকোড়া, মটরশুঁটি, টমেটো সব দিয়ে ডাল। আর এই ডালটার সঙ্গে গরম ভাত, তার সঙ্গে একটু লেবু চিপে খেতে এত অসাধারণ লাগে। তার সঙ্গে একটা নতুন জিনিস খেয়েছিলাম, সিমের বড়া। আর তার সঙ্গে ছিল একটু মতন বাঁধাকপির তরকারি আর টমেটোর চাটনি, আমসত্ত্ব খেজুর দিয়ে। ও তাছাড়াও ধনেপাতার বড়া, ব্রোকলির বড়া আর আলুর বড়াও ছিল। আর কাকিমা একদিকে এইসব বড়া ভেজে যাচ্ছে, আর আমি আর মৌমা সব খেয়ে খেয়ে শেষ করে ফেলছি। তাই আবার আলু কেটে কাকিমা এখন বড়া ভাজছে। বেসনটাও কমে গেছে, কাকিমা শুধু ভেজে নামাচ্ছে আর নিমেষের মধ্যে শেষ। তো দুপুরের খাবার খেয়ে খানিকটা রেস্ট নিয়ে আবার দুজন শাড়ি পরে নিয়েছি। আর এখন যাচ্ছি দুজন মিলে একটু দোকান, একটু সুজি বানাবো, কিন্তু যেহেতু ফ্রিজটা নিরামিষ নয় তাই দুধ এনে রাখা হয়নি, তাই এখন দুধ আনতে যাচ্ছি। এখন একটু দোকানে গেছিলাম, বাড়ি গিয়ে এবার সুজি আর লুচি বানাবো। এখন আমাদের বিধ্বস্ত অবস্থা, সারাদিনে যাচ্ছে আস্তে আস্তে খারাপ। এই যে জিনিসপত্র নিয়ে নিয়েছি, এবার দুজন মিলে লুচি সুজি বানাবো। দধিকর্মা তো আজকেই হয়ে যাবে, তো শীতলটা দেখিয়ে নিয়ে তারপর দধিকর্মাটা করে দেবো। তো এখানে রেডি হয়ে গেছে শীতলের জোগাড় আর দধিকর্মার জোগাড়, যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। দই, খই, চিড়ে, নাড়ু, মিষ্টি, মাখা সন্দেশ, একটু রসগোল্লা, খেজুর, কলা, আর এখানে রয়েছে শীতলের প্রসাদ সুজি আর লুচি।
সরস্বতীকে সন্ধ্যাবেলা শীতলের পুজোও দেওয়া হয়ে গেছে আর সন্ধ্যা আরতিও করা হয়ে গেছে। আর যেহেতু আজকেই সরস্বতী পুজো শেষ, অন্যবার তার পরের দিন দধিকর্মা করেছিলাম, মানে সরস্বতী পুজোর পরের দিন। কিন্তু এই বছর সরস্বতী পুজোয় কাকিমা বলল সন্ধ্যা আরতির পর রাতের বেলায় দধিকর্মা করে দিতে, তাই ঘট বিসর্জনটাও করে দিলাম মা সরস্বতী। আর এখানে আমি দধিকর্মাটা একটু মেখে নিচ্ছি, তারপর সবাইকে প্রসাদ দেব। আর ঘট বিসর্জন করা হলেও এই ঘটের ফুল আমপল্লব কাল পুকুরে দিয়ে আসা হবে, কিন্তু মা সরস্বতী তো বিসর্জন হয় না, তাই এই মা সরস্বতীকে রাতের বেলায় আমাদের ঠাকুর ঘরে রেখে দেওয়া হবে। তো দধিকর্মার মাখা প্রসাদ খাওয়ার পর সুজি আর লুচি খেয়েছিলাম, কিন্তু এত মিষ্টি খাওয়ার পর মুখটা যা হয়েছিল পুরো গা গোলাচ্ছিল, তাই এখন ঝাল ঝাল সকালের রাঁধা বাঁধাকপির তরকারি আর লুচি নিয়ে বসেছি। তাই দুজনকেও একটু খাইয়ে দিচ্ছিলাম, আর এত টেস্টি হয়েছিল বাঁধাকপির তরকারিটা। সারাদিন ওই মিষ্টি মিষ্টি জিনিস খেয়ে কেমন যেন শরীরটা করছিল, এখন এই ঝাল ঝাল বাঁধাকপিটা খেয়ে উফ কি যে শান্তি লাগছে। এখানে এখন আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি, আর একই থালায় 3 জন মিলে লুচি আর বাঁধাকপি খাচ্ছি। অন্য বছর তো পুজোর পরের দিন দধিকর্মা হয়, তাই এটা সেদিনই লিখি, কিন্তু এই বছর যেহেতু রাতেই দধিকর্মা হয়েছে, কিন্তু দিনে যেহেতু দুবার স্নান করে নিয়েছি, তাই রাতে শুধুমাত্র গঙ্গা জল নিয়ে আর জামা চেঞ্জ করে এখন লিখতে বসে গেছি। দোয়াতের মধ্যে যে আলতাটা দেওয়া ছিল সেটার মধ্যেই খাগের কলম ডুবিয়ে শ্রী শ্রী সরস্বতী মাতার সহায় লিখে ওটা ঠাকুরের পায়ে কিছুক্ষণ রেখে তারপর ওটা নিজেদের বই বা খাতায় রেখে দেবো। আর যেহেতু ঠাকুরের ঘট বিসর্জন হয়ে গেছে, তো কাকিমা বলল আর আমিষ খেতে দোষ নেই, আর ঠাকুরকেও ওখান থেকে তুলে নিয়ে ঠাকুর ঘরে রাখা হয়ে গেছে, তাই রাতে কাকিমা ডিমের ভুজিয়া আর রুটি বানিয়েছিল, তো সেটাই খেয়েছিলাম। আর তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।